এই নমুনা প্রশ্নপত্রটি থেকে তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবেই। শর্ট কোশ্চিন এমসিকিউ এবং এসএ কিউ। যারা 40-40 দর্শনে উঠাতে চাও শর্ট কোশ্চিনে, এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলছে। তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা যদি 40-40 পেতে চাও। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, খুবই গুরুত্বপূর্ণ, একবারে 100% যা শর্ট কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি এই ইউটিউব চ্যানেলে, তোমরা দেখবে এর মধ্যেই তোমরা 40-40 শর্ট কোশ্চেনে পাবেই, কোথাও বাইরে থেকে আসবে না। তাহলে প্রথম কোশ্চেনটি, 1 নম্বর কোশ্চেন, হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে। তোমাদের কিন্তু এইভাবেই 4টি অপশান থাকবে ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায়। এ যুক্তিবাক্য, বি সিদ্ধান্ত, সি পূর্বক, ডি অঙ্গবাক্য। তাহলে এখানে উত্তরটি হবে বি সিদ্ধান্ত। পরের কোশ্চেনটি, বৈধতার প্রশ্নটি জড়িত হল এ বাক্যের সঙ্গে, বি বচনের সঙ্গে, সি সিদ্ধান্তের সঙ্গে, ডি যুক্তির আকারের সঙ্গে। তাহলে এখানে অপশান নাম্বার হবে ডি যুক্তির আকারের সঙ্গে। খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা কোশ্চেনেই তোমাদেরকে কিন্তু গুরুত্ব সহকারে পড়তেই হবে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও। পরের কোশ্চেন, আরও যুক্তির সিদ্ধান্ত সব সময়ে এ সুনিশ্চিত, বি সম্ভাব্য, সি বৈধ, ডি অবৈধ। তাহলে উত্তরটি হবে বি সম্ভাব্য। এখানে কিন্তু বানানটি ভুল আছে। ওকে, নেক্সট কোশ্চেন, উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয়। উদ্দেশ্য পদটি এখানে কিন্তু বানানটি ভুল আছে। ওকে, তোমরা ঠিক করে নেবে। এ বচনে, বি ই বচনে, সি আই বচনে, ডি ও বচনে। তাহলে এখানে উত্তরটি হবে বি ই বচনে। ড্যাশ বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়। তাহলে অপশান নাম্বার এ বি ই, সি আই, ডি ও। তাহলে এখানে উত্তরটি হবে ডি ও। পরের কোশ্চেন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে। এই, বি আই ও, সি এ আই, ডি ই ও। তাহলে এখানে উত্তরটি হবে এ ই। খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি এই কোশ্চেনগুলি তোমাদের কিন্তু পড়তেই হবে। পরের কোশ্চেন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনে সত্য মূল্য হবে। তোমরা যদি সত্য মিথ্যা ছকটি জেনে থাকো, যেখান থেকে কোশ্চেন আসুক সত্য মিথ্যা তোমরা কিন্তু করতে পারবে। ওকে, এ হচ্ছে সত্য, বি হচ্ছে মিথ্যা, সি হচ্ছে অনিশ্চিত, ডি হচ্ছে স্ববিরোধী। তাহলে এখানে উত্তরটি হবে বি মিথ্যা। পরের কোশ্চেন, ফেসাপো মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে। এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। তাহলে উত্তরটি হবে ডি চতুর্থ। পরের কোশ্চেনটি, ন্যায় অনুমানে যে পদ যুক্তি বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হলো এ পক্ষপদ, বি সাধ্যপদ, সি হেতুপদ, ডি এদের কোনোটি নয়। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি হেতুপদ। পরের কোশ্চেন, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন। অপশান নাম্বার এ প্রধান, অপশান নাম্বার বি অপ্রধান, সি সিদ্ধান্ত, ডি তৃতীয় বচন। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ প্রধান। পরের কোশ্চেন, যদি পি তবে কিউ নয় কিউ অতএব নয় পি। এই বৈধ যুক্তির আকারটির নাম এ এমপি, বি এমটি, সি ডিএস, ডি এইচএস। তাহলে এখানে উত্তরটি হবে বি এমটি। ওকে, পরের কোশ্চেন, কোনো অএস নয় পি বচনটির বুলীয় ভাষ্য হল এ এস পি বার ইকুয়াল টু 0, বি এস পি নট ইকুয়াল টু 0, সি এস পি বার নট ইকুয়াল টু 0, ডি এস বার পি বার নট ইকুয়াল টু 0। তাহলে এখানে উত্তরটি হবে ডি এস বার পি বার নট ইকুয়াল টু 0। এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে একবারে হুবহু। পরের কোশ্চেনটি, সকল অসৈনিক হয় কবি বচনটির ভেন চিত্রটি হলো
চারটি অপশন থাকবে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ডি। ওকে, বাইরে কিন্তু ছায়া চিহ্নটি হবে। পরের কোশ্চেন, যে যৌগিক বচনে সত্য সারণীর সব কয়টি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে? অপশন নাম্বার এ শত সত্য বচন, শত মিথ্যা বচন, সি আপত্তিক বচন, ডি বিশ্লেষক বচন। তাহলে এখানে উত্তরটি হবে বি শত মিথ্যা বচন। পরের কোশ্চেন, পি মিথ্যা হলে বা পি সত্য হলে পি ভেল কাল কিউ এর সত্য মূল্য হবে? অপশন নাম্বার এ সত্য, অপশন নাম্বার বি মিথ্যা, অপশন নাম্বার সি সংশয়াত্মক, অপশন নাম্বার ডি স্ববিরোধী। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ সত্য। তোমরা যদি এই সাজেশনটি পেতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে তোমরা স্কুলের নাম নিজের নাম লিখবে, আমি পিডিএফ আকারে তোমাদেরকে এই সাজেশনটি দিয়ে দেব শর্ট কোশ্চেন। ওকে, পরের কোশ্চেন, পি ভেল কাল পি এই যৌগিক বচনটি সর্বদা এ শত মিথ্যা, বি শত সত্য, সি অনিশ্চিত, ডি বৈধ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বি শত সত্য। ওকে, নেক্সট কোশ্চেন, আহার অনুমানের আকারগত ভিত্তি হলো? অপশন নাম্বার এ দৃষ্টান্ত গণনা, বি পর্যবেক্ষণ, সি পরীক্ষণ, ডি প্রাকৃতিক একরূপতা ও কার্য কারণ নীতি। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার ডি প্রকৃতির একরূপতা ও কার্য কারণ নীতি। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। পরের কোশ্চেন, অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আর অনুমানের অনুষ্ঠিত প্রক্রিয়া? অপশন নাম্বার এ বৈজ্ঞানিক, অপশন নাম্বার বি সাদৃশ্যমূলক, অপশন সি লৌকিক, অপশন নাম্বার ডি কারণ ভিত্তিক। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ বৈজ্ঞানিক। ওকে, পরের কোশ্চেন, আরোহ অনুমানের সমস্যাটি হলো? অপশন এ বৈধতা নির্ণয়, বি অবৈধতা নির্ণয়, সি আকারগত সত্যতা নির্ণয়, ডি সামান্যীকরণ। তাহলে এখানে উত্তরটি হবে সঠিক উত্তরটি ডি সামান্যীকরণ। পরের কোশ্চেন, কারণ হলো? অপশন এ শর্তের সমষ্টি, সি আপত্তিক ঘটনার সমষ্টি, বি সংশয়াত্মক ঘটনার সমষ্টি, ডি অনিবার্য ঘটনার সমষ্টি। তাহলে তোমরা এখানে উত্তরটি লিখবে অপশন নাম্বার এ শর্তের সমষ্টি। পরের কোশ্চেন, শক্তির অবিনশ্বতার সূত্রটি হলো? অপশন নাম্বার এ কারণের গুণগত লক্ষণ, বি কারণের পরিমাণগত লক্ষণ, সি আবশ্যিক শর্তরূপে কারণ, ডি পর্যাপ্ত শর্তরূপে কারণ। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি কারণের পরিমাণগত লক্ষণ। পরের কোশ্চেন, ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ? এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত? অপশন নাম্বার এ পর্যাপ্ত শর্ত, অপশন নাম্বার বি আবশ্যিক শর্ত, অপশন নাম্বার সি পর্যাপ্ত আবশ্যিক শর্ত, অপশন নাম্বার ডি যৌক্তিক শর্ত। এখানে উত্তরটি হবে সঠিক অপশন নাম্বার সি পর্যাপ্ত আবশ্যিক শর্ত। পরের কোশ্চেন, মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়? অপশন নাম্বার এ অন্বয়ী, বি ব্যতিরিকী, সি সহপরিবর্তন, ডি পরিশেষ। তাহলে এখানে উত্তরটি হবে সি সহপরিবর্তন। পরের কোশ্চেন, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হলো? অপশানটি হবে অপশান এ, এখানে অতএব দিয়ে আবার থাকবে এ হলো এর কারণ। তাহলে অপশান নাম্বার এ অন্বয়ী পদ্ধতি, বি যুগ্ম পদ্ধতি, সি ব্যতিরিকী পদ্ধতি, ডি সহপরিবর্তন পদ্ধতি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ অন্বয়ী পদ্ধতি। এরপরে আমরা গুরুত্বপূর্ণ এসিকিউর কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেব। এই কোশ্চেনের অ্যান্সারগুলি তোমাদেরকে কিন্তু টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য পড়তেই হবে, একবার 100-এ 100। 1 নম্বর কোশ্চেন, যুক্তি কাকে বলে? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে যদি তোমরা একে এক পেতে চাও। যুক্তি হলো কতকগুলি বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয়। অথবা দিয়ে অভর যুক্তি বলতে কি বোঝো? তাহলে তোমরা উত্তরটি লিখবে এইভাবে,
যে যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, তাকে অবরোহ যুক্তি বলে। পরের কোশ্চিন, কোনো মানুষ হয় বিচার বুদ্ধি না, পরের কোশ্চিন, কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ, বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। তাহলে তোমরা এইভাবে লিখবে, বচনটির অধীন বিপরীত বিরোধী বচনটি হলো আই, কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, ও দিয়ে কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, অথবা দিয়ে অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। ও আই দিয়ে আগে লিখবে, কোনো চতুষ্পদী হয় পোষ্য প্রাণী, ও দিয়ে লিখবে কোনো চতুষ্পদী নয় পোষ্য প্রাণী। পরের কোশ্চেন, বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। তাহলে তোমরা উত্তরটি লিখবে এইভাবে, বিরুদ্ধ বিরোধিতা, এ দিয়ে লিখবে সকল ফুল হয় সুগন্ধিযুক্ত, এবার ও দিয়ে লিখবে কোনো ফুল নয় সুগন্ধি যুক্ত। ওকে। পরের কোশ্চেন, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? তাহলে উত্তরটি লিখবে এইভাবে, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় তা কখনো সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। একবারে 100-এ 100 এবারে আসতে পারে। পরের কোশ্চেন, অথবা দিয়ে কিন্তু সকল মানুষ হয় অপূর্ণজীব, বচনটির বিবর্তিত বচনটি কি? এ দিয়ে লিখবে সকল মানুষ হয় অপূর্ণজীব বিবর্তনীয়, ই দিয়ে কোনো মানুষ নয় পূর্ণজীব বিবর্তিত। পরের কোশ্চেন, পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, ধ্বংসাত্মক প্রাকল্পিক নিয়ে অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বককে অস্বীকার করে সিদ্ধান্তে অনুকে অস্বীকার করা হলে পূর্বক অস্বীকারজনিত দোষ বলে। ওকে। অথবা দিয়ে গঠনমূলক প্রাকল্পিক নিয়ে এমপি আকারের একটি দৃষ্টান্ত দাও। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, এমপি আকারের দৃষ্টান্ত হলো যদি পি তবে কিউ, এমন নয় যে পি অতএব এমন নয় যে কিউ। পরের কোশ্চেন, বৈকল্পিক বচন কাকে বলে? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, যার সাপেক্ষ বচনে অন্তত পক্ষে দুটি বিকল্প থাকে এবং সেই দুটি বিকল্পকে হয় না হয় বা ওই জাতীয় শব্দ দিয়ে যুক্ত করা হয়, তাকে বৈকল্পিক বচন বলে। পরের কোশ্চেন, নিচের বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। তোমরা উত্তরটি লিখবে, কোশ্চেনটি তোমাদের এইভাবে থাকবে, সকল দার্শনিক হয় জ্ঞানী। তাহলে উত্তরটি লিখবে, এবার এ দিয়ে লিখবে সকল দার্শনিক হয় জ্ঞানী, এটা হবে এ বচন। এবার এ বচনের বলে ভাষ্যটি বা চিত্রটি তোমরা এইভাবে লিখবে। ওকে। পরের কোশ্চেন, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এমন কোনো আশ্রয়বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে ও এমন কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। অথবা দিয়ে পরিপূরক শ্রেণী কাকে বলে? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়। ওকে। পরের কোশ্চেন, একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, একটি বৈকল্পিক বচনের নিষেধ হয় সংযোগিক বচন অথবা নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে তোমরা এইভাবে, কোনো গ্রাহক প্রতীকের স্থলে যে পদ বা বাক্য নিবেশন করা হয় তাকে বলে নিবেশন দৃষ্টান্ত। ওকে। পরের কোশ্চেন, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? তাহলে উত্তরটি লিখবে, পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। অথবা দিয়ে পি হর্ষু কালপি বচনাকারটি কখন মিথ্যা হয়? তাহলে উত্তরটি লিখবে, পি সত্য এবং কিউ সত্য হলে পি হর্ষু কাল কিউ মিথ্যা হবে। পরের কোশ্চেন, বৈজ্ঞানিক আরও অনুমানের সংজ্ঞা দাও। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, প্রকৃতির একরূপতা নীতি ও কার্য কারণ নিয়মের উপর আস্থা রেখে কয়েকটি বিশেষ ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরও অনুমান বলে। ওকে। পরের কোশ্চেন, অবৈজ্ঞানিক আরও অনুমানকে লৌকিক আরও বলা হয়
কেন? তাহলে উত্তরটি লিখবে তোমরা এইভাবে, অবৈজ্ঞানিক আহার অনুমানে কার্য কারণ সম্বন্ধ নির্ণয় না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সাধারণ মানুষ সার্বিক শ্লেষ বচনকে সিদ্ধান্ত হিসাবে গঠন করে থাকে, তাই একে লৌকিক আরোহ বলা হয়। অথবা দিয়ে প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। ওকে, তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, প্রকৃতির সম অবস্থায় সমাচরণ করে, অর্থাৎ একই অবস্থায় প্রকৃতির আচরণ এই রূপ বা একই রূপ হবে, এটি হলো প্রকৃতির একরূপতা নীতি। পরের কোশ্চেন, উপমা যুক্তির ভিত্তি কি? তাহলে উত্তরটি তোমরা লিখবে, উপমা যুক্তির ভিত্তি হলো অসম্পূর্ণ সাদৃশ্য। অথবা উপমা যুক্তি কাকে বলে? তাহলে উত্তরটি তোমরা লিখবে, যে আরও অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অন্য একটি বিষয়ে তাদের সাদৃশ্য আছে বলে অনুমান করা হয়, তাকে বলে উপমা যুক্তি। পরের কোশ্চেন, পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও। তাহলে উত্তরটি লিখবে, বিষপান হলো মৃত্যুর পর্যাপ্ত শর্ত অর্থে কারণ। পরের কোশ্চেন, মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? তাহলে তোমরা উত্তরটি লিখবে এইভাবে, তর্কবিজ্ঞানী মিল কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, কারণ হলো কার্যের নিয়ত সত্যান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। পরের কোশ্চেন, বহু কারণবাদ বলতে কি বোঝো? তাহলে উত্তরটি তোমরা লিখবে, যে মতবাদ অনুসারে বলা হয় একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়, তাই হলো বহু কারণবাদ। অথবা বহু কারণ সমন্বয় কি? তাহলে উত্তরটি লিখবে এইভাবে, কতগুলি কারণ একসঙ্গে কাজ করার ফলে তাদের কাজগুলি স্বতন্ত্রভাবে না থেকে একসঙ্গে মিশে গেলে ওই কারণগুলিকে বহু কারণ সমন্বয় বলে। এই এমসিকিউ রেসিকিউ কোশ্চেনগুলি আজকে যে আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখবে এর মধ্যেই তোমরা 100-এ 100 বেশিরভাগ কোশ্চেন এখান থেকে তোমরা কিন্তু কমন পাবেই। এই ভিডিওতে যতগুলি শর্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, তোমরা যদি প্রতিটা ভিডিওই ভালো মতো করে কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা দর্শন সাবজেক্টটিতে শর্ট কোশ্চেনে 40-40 এবং 8-এর যে তোমাদের লজিক থাকবে সেখান থেকে তোমরা 40-40 টোটাল 80-তে 80 তোমরা পাবেই। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা এই ধরনের ভিডিও পেতে চাও।